বিতরণ করা ঋণের গুণমান বিবেচনায় নির্দিষ্ট পরিমাণ অর্থ নিরাপত্তা সঞ্চিতি হিসেবে জমা রাখতে হয় ব্যাংকগুলোকে। কোনো ব্যাংকের ঋণ শেষ পর্যন্ত মন্দ ঋণে পরিণত হলে পরবর্তী সময়ে যেন ঝুঁকিতে না পড়ে সেজন্য এই প্রভিশন রাখার বিধান রয়েছে। আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলো তার মুনাফা কিংবা শেয়ার হোল্ডারদের মূলধন থেকে চাহিদামাত্র সঞ্চিতি সংরক্ষণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, সরকারি বেসরকারি 10টি ব্যাংক ঋণের বিপরীতে প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL। বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, IFIC ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। সব ব্যাংকের প্রভিশন ঘাটতির পরিমাণ ৩১,৫৪৮ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের খেলাফি ঋণ সংক্রান্ত ২০২৪ সালের জুন প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ন্যাশনাল ব্যাংকের বর্তমান ঘাটতি ১৪,৭০৩ কোটি ৯৬ লাখ টাকা, বেসিক ব্যাংকের ঘাটতি ৫,২৪১ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ঋণ খেলাফির ঘাটতির পরিমাণ ৫,৩১১ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৪,৪০১ কোটি টাকা, BDBL এর ২৪ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংকের ৪৪৩ কোটি, ঢাকা ব্যাংকের ৩২৭ কোটি, IFIC ব্যাংকের ৫০৬ কোটি টাকা, সাউথ ইস্ট ব্যাংকের ঘাটতি রয়েছে ১৯৮ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের খেলাফি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯১ কোটি টাকা। বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংক বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, নিয়ম অনুযায়ী মন্দ ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয়। তাই যখন খেলাফি ঋণ বাড়ে তখন বেশি নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে, আর রাখতে না পারলে ঘাটতি বাড়তেই থাকবে, এটাই স্বাভাবিক। খেলাফি ঋণের যে তথ্য প্রকাশ করেছে, এখন যদি বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করে তাহলে খেলাফি ঋণের এই অঙ্ক আরও অনেক বেড়ে যাবে, তখন ঘাটতি আরও বেড়ে যেতে পারে। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ বলেন, খেলাফি ঋণ কমাতে না পারলে ঘাটতি কমবে না, আর খেলাফি কমাতে হলে সবার আগে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। পর্ষদ রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। যেসব প্রতিষ্ঠান ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না তাদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নিয়মকারী ও এ খাতের রাঘব গোয়ালদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। নীতি অনুযায়ী বর্তমানে অশ্রেণীকৃত ঋণের ধরন অনুযায়ী 0.25% থেকে 5% পর্যন্ত প্রভিশন রাখতে হয়। এর মধ্যে ব্যাংকগুলো তাদের নিয়মিত বা অশ্রেণীকৃত ঋণের বিপরীতে পরিচালন মুনাফার 0.5% থেকে 5% পর্যন্ত, সাব স্ট্যান্ডার্ড বা নিম্নমানের শ্রেণীকৃত ঋণের বিপরীতে 20% এবং ডাউটফুল সন্দেহজনক শ্রেণীকৃত ঋণের বিপরীতে 50% তার মন্দ মানে শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রভিশন হয় শতভাগ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত সামগ্রিকভাবে ব্যাংক খাতে 1,14,165 কোটি টাকার প্রভিশন রাখার কথা ছিল, কিন্তু সংরক্ষণের পরিমাণ দাঁড়িয়েছে 89,355 কোটি টাকা। এর মানে প্রয়োজনের তুলনায় 24,810 কোটি টাকা সামগ্রিক ঘাটতি রয়েছে। কোনো ব্যাংক প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ নিরাপত্তা সঞ্চিতি হিসেবে রেখে দেওয়ায় সার্বিকভাবে ব্যাংক খাতে ঘাটতির পরিমাণ কিছুটা কম হয়েছে।